বোলপুর আদালতে অডিও বিতর্কে আত্মসমর্পণ করে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে এই জামিন পেলেন তিনি। আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লালনেট কোর্ট বেল অ্যালাউ করেছেন। কোনো শর্ত দিয়েছেন? না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। কোনো আদালতের কাছে আবেদন কি ছিল ম্যাডাম? আবেদন কি ছিল মানে বেল পিটিশন ফাইল করেছিলাম। না কোনো মানে বেল বন্ড কত টাকার বা ওগুলো তো সব জুডিশিয়াল ম্যাটার, এগুলো আইনের ব্যাপার। আইনের এখন এখানে এগুলো যা কোর্ট অর্ডার দিয়েছে এগুলো ডিসক্লোজ করা যায় না। পুলিশ কি কোনো মানে হেফাজতে নেওয়ার আবেদন করেছিল? এগুলো জুডিশিয়াল ম্যাটার, আমরা সারেন্ডার করে বেল পেয়েছি। ঠিক আছে, জুডিশিয়াল ম্যাটারে এগুলো এভাবে ডিসক্লোজ করা যায় না পাবলিকের কাছে। মুখের মধ্যে অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। আমরা পুরো শুনানি তাহলে কি বিস্তারিত বলেন। আজকে ওই স্টেট ভার্সেস অনুব্রত মণ্ডল যে কেসটা, ওই কেসে অনুব্রত মণ্ডল আজকে অলরেডি সারেন্ডার করেছিলেন, আগে পুট আপ দিয়েছিলেন, তারপর পুট আপটা কোর্ট অ্যালাউ করেছে। এখন ওই দুটোর পরে হিয়ারিং স্টার্ট হয়েছিল। তো ওখানে যেটা হিয়ারিংয়ে যেটা আমার সাবমিশন যেটা ছিল, ওনারা তো বেল প্রেয়ার করেছিলেন। তো আমার সাবমিশন দুটো পয়েন্টের মেনলি ছিল। সেটা ছিল যে নোটিশটা ডিউলি কমপ্লাই হয়নি, অর্থাৎ সেকশন 35(3)তে যেভাবে নোটিশ কমপ্লাই করার কথা সেটা আয়ও করেননি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেহেতু সেশনস্টেবল অফেন্স ছিল সেকশন 75, যে কারণে উইদাউট গান থ্রু সিডি, মানে সিডি না দেখে আমাদের পক্ষে বলা মুশকিল, কারণ সিডিতে কী মেটেরিয়ালস আছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে ইনভেস্টিগেশনে, আমরা কিছুই জানি না। এই জায়গাটা আমি চেয়েছিলাম সিডিটা আসুক, তারপর কল ফর সিডি করা হয়েছিল? না না, কল ফর সিডি ব্যাপার নেই। এবার কোর্ট সেটা কনসিডার করলেন একটা লম্বা পিরিয়ড, যেটুকু আমি ডিকটেশনে যেটুকু শুনলাম, সেটা ওনাদের সাবমিশন যেটুকু ছিল, যে একটা লং পিরিয়ডে উনি আয়ের কাছে গিয়েছিলেন 5-6 তারিখে, এবং তারপরে আয়ের সাথে উনি কোঅপারেট করেছেন, যেটা ডিফেন্সের সাবমিশন ছিল। তারপর একটা লং পিরিয়ডে পরবর্তীকালে ফার্দার ডেভেলপমেন্ট কিছু হয়নি অন দ্য পার্ট অফ দ্য আয়ও, যে এইগুলো সব সাবমিশন যেটা উনি অর্ডার সেটা নোট করলেন, সেটুকু আমি যেটুকু শুনলাম। তো তারপর দুটো সুপ্রিম কোর্টে কেস রেফারেন্স উনি সাইড করলেন। এই করে উনি ওনার বয়সের কথা ভেবে উনি বিভিন্ন অসুখে ভুগছেন, সাফারিং ফ্রম ভেরিয়াস এলিমেন্টস, এইগুলো ভেবে কোর্ট বেটার রাখবে। কোনো শর্ত আরোপ করা? শর্ত আয়ের সাথে মিট করতে হবে ফর প্রপার ইনভেস্টিগেশন পারপাসে আয়ের সাথে কোঅপারেট করতে হবে। যখন লাগবে। আর কত মানে ব্যক্তিগত কোনো বন্ড? বন্ড হলে 1,000 টাকা করতে হবে।